নিঃশব্দ এক রাজ্য, নেই সূর্যের আলো, নেই সময়ের বয়ে যাওয়া, চারদিকে কুয়াশা আর ছায়া। এই জায়গার নাম ছায়ালোক। এখানে কেউ জীবিত নয়, এখানে শুধু থাকে ভূতেরা। তারা নিঃশব্দে ভাসে, হাওয়ার মতো। তাদের চোখ নেই, মুখ নেই, কেবল ছায়া। এখানে মানুষের কোনো জিনিস আনা কঠিন নিষেধ। একদিন হঠাৎ রাজপ্রাসাদের সামনে পাওয়া যায় একটি জিনিস, পুরনো, ধুলো ধরা, কিন্তু জল জ্বলে। একটা ল্যাপটপ। ভূতেরা চমকে ওঠে। কে আনলো এটা? কেউ এগিয়ে আসে না, কেউ কিছু জানে না। তবে ল্যাপটপটা নিজে থেকেই খুলে যায়। ল্যাপটপের স্ক্রিনে ভেসে ওঠে একটা লাইন। আশ্চর্য, সেটা ভূতের ভাষায় লেখা নয়, বরং মানুষের অক্ষরে। তোমাদের মধ্যেই একজন মানুষ লুকিয়ে আছে। হঠাৎ যেন ছায়ালোকের কুয়াশাও কেঁপে ওঠে। ভূতেরা ভয় পায়, কেউ চিৎকার করে, মানুষ আমাদের মাঝে। আরেক ভূত বলে, এইটা যদি জাল হয়। আরেকজন ফিসফিস করে, নাকি এই যন্ত্রই আমাদের রাজা। রাজপ্রাসাদে ডাকা হয় ভূতদের মহান সভা। সব ভূত জমায়েত হয়, ছায়ার স্তম্ভের মতো দাঁড়িয়ে থাকে একসাথে। মাঝখানে রাখা ল্যাপটপ, সে যেন নিঃশ্বাস নেয়, যেন দেখছে সবাইকে। এক প্রবীণ ভূত বলে, যতদিন এই যন্ত্র আছে আমরা নিরাপদ নই। তখন উঠে দাঁড়ায় এক রহস্যময় ছায়া। তার শরীর জলজ ছায়ার মতো গলে পড়ছে। ওর নাম কেউ জানে না, কিন্তু সবাই বলে তরল ছায়া। সে বলে, এই যন্ত্রে আত্মা আটকে রাখা যায়। কেউ আমাদের রাজ্যে ঢুকেছে। সে ভূত নয়, সে মানুষ, আর সে আমাদের মধ্যেই আছে। তরল ছায়ার কথায় সিদ্ধান্ত হয়, সব ভূতকে একে একে ল্যাপটপের সামনে দাঁড়াতে হবে। যে ভূতের প্রতিচ্ছবি স্ক্রিনে ফুটে উঠবে, সে ভূত নয়, সে মানুষ। ভূতেরা একে একে এগিয়ে আসে। স্ক্রিন দেখে চুপ করে থাকে, কারোর প্রতিচ্ছবি পড়ে না। সবাই যেন হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে। তখন আসে শেষ ভূতটি, একটা ছোট, নীরব ছায়া। কারো সাথে কথা বলে না, কারো নজরে পড়ে না। সে দাঁড়ায় স্ক্রিনের সামনে। হঠাৎ স্ক্রিন ঝলসে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটা মানুষের মুখ, রক্তচক্ষু, জীবন্ত চোখ এবং ভয়ের চিৎকার। ও মানুষ, ও আমাদের মাঝে! ভূতেরা পেছনে সরে যায়, কেউ চিৎকার করে, কেউ কাঁপে। ল্যাপটপ জ্বলে ওঠে আগুনের মতো। মাঝখান থেকে লেখা ভেসে আসে, আপলোড কমপ্লিট, ঘোস্ট ওএস ইনস্টলড, রিবুটিং রেলম। ভূতের রাজ্য কাঁপতে থাকে, কুয়াশা ঘুরতে থাকে বৃত্তে বৃত্তে, ছায়ারা হাওয়ায় উড়তে থাকে। এ যেন এক নতুন যুগের সূচনা। ছায়ালোক এখন আগের মতো নেই। এটা এখন ডিজিটাল ভূতের রাজ্য। ভূতেরা এখন হার্ড ড্রাইভে বাস করে। তারা ভেসে বেড়ায় সার্কিটে। তাদের ছায়া মিশে গেছে কিবোর্ডের বোতামে। রাজা এখন সেই ল্যাপটপ। আর ভূতের রাজ্য, এটা এখন একটা সফটওয়্যার, ঘোস্টোস, যা কখনো ডিলিট হয় না।